একটা কথা কখনো ভেবে দেখেছেন? এই যে আমরা কখনো না কখনো কোনো না কোনো সময় কাউকে দুম করে কিছু একটা বলে বসলাম। এখন সেটা রাগ করেই হোক বা পছন্দ করি না তাই জন্যই হোক বা কিছু আমাদের ভালো লাগলো না তার জন্যই, কিন্তু বলে বসলাম। হয়তো তার জীবনে এমন কিছু চলছে যার কথা আমরা কেউ জানি না, জানার প্রয়োজনও মনে করলাম না। ওই মানুষটার মানসিক অবস্থাটা ঠিক কি আছে সেটা না জেনেই শুধুমাত্র নিজেকে মেন্টালি স্যাটিসফাইড করতে, আমাদের ইগোকে স্যাটিসফাইড করতে জাস্ট বলে বসলাম। আর তারপর একটা অদ্ভুত শান্তি অনুভব করতে থাকলাম। কি তাই না? ঠিক বললাম তো? আমরা সবাই রিলেট করতে পারছি ব্যাপারটা, আমি, আপনি, সবাই। এমনটা তো আমরা মাঝে মধ্যেই করে থাকি, সেটা কোনো কাছের মানুষের সাথেই হোক, মায়ের সাথে কিংবা বউয়ের সাথে, অথবা বাবা কিংবা হাজবেন্ড, বা কখনো একদম অপরিচিত একজন মানুষের সাথে। মান এবং হুঁশ খুইয়ে অন্য কোনো কিছুর রাগ আপনি আর একজনের ওপর দুম করে ছেড়ে বসলেন। আপনি কি পেলেন? শান্তি। কিন্তু যে মানুষটার ওপর এই রাগটা প্রকাশ করলেন, তিনি কি পেলেন? তিনি কি আদেও এই ব্যবহারটা ডিজার্ভ করতেন? এমনকি হয়তো তিনি আপনাকে চেনেনও না, হয়তো বা চেনেন, বা আপনি তাকে। কিন্তু এটা ভেবে দেখেছেন কখনো যে আপনার এই সাময়িক মানসিক শান্তির বদলে উল্টো দিকের মানুষটা ঠিক কি পেলেন? আপনার সাময়িক মানসিক প্রশান্তির বিনিময়ে সে হয়তো সারাদিন ঘুমোতে পারল না, হয়তো তার চোখের কোণায় জল চলে এলো, হয়তো তার মুখ থমকে গেল, হয়তো সে আর কাউকে বিশ্বাস করতে পারল না। অথচ এই উল্টো দিকের মানুষগুলোর কাঁধেই আপনি আপনার সো কল্ড ইগোর বন্দুকটা রেখেই কিন্তু ট্রিগার করলেন, এবং আপনি একটা মেন্টালি পিস অনুভব করলেন। কখনো ভেবে দেখেছেন সাময়িক শান্তি হয়তো আপনি পেয়ে গেলেন, কিন্তু ওই মানুষগুলো? আচ্ছা, আপনি যে কোনো বয়সের হতে পারেন, হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে, ওই ধরুন ঘন্টাখানেক, না, আমি সঙ্গে সুমনের কথা বলছি না, আমি 1 ঘন্টা সময়ের কথা বলছি। একবার হলেও আপনার নিকটবর্তী কোনো একটা শ্মশানে যাবেন, কিছুক্ষণ থাকবেন সেখানে, আপনার চারপাশে ঠিক কি কি ঘটে চলেছে সেগুলো ভালো করে লক্ষ্য করবেন, আর তারপর নিজেকে একটা প্রশ্ন করবেন, ওই যে সাময়িক শান্তিটা আপনি কাউকে কটু কথা বলে বা চিৎকার করে উপলব্ধি করলেন, সেটা আদতেই কতটা প্রয়োজনীয় ছিল? আসলেই কি আপনার, আমাদের সবারই এই ইগোর কোনো ভ্যালু আছে? চোখের সামনে দেখতে পাবেন ইগো, পুষে রাখার রাগ, ক্ষোভ, এই সব কিছুই পুড়ে ছাই হয়ে যাচ্ছে জাস্ট 1 নিমেষেই। কোনো কি মূল্য আছে আদেও এগুলোর? মানে মানুষটাই যদি না থাকে, তাহলে কার কাঁধে বন্দুক রেখে আপনি আপনার এই রাগ, ইগো এগুলো স্যাটিসফাইড করবেন বলুন তো? বিষয়টা এমন না যে সবসময় খারাপ ব্যবহার আপনিই করবেন, উল্টোটাও হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেই করুন না কেন, এটা কি সত্যিই জাস্টিফাইড কোনো দিক থেকেই? প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম, উত্তরটা কমেন্ট করে জানান আমাকে। আসলে আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে কিংবা বাড়িতে অনেক সময় জেনে বুঝে হোক বা অজান্তে এমনটা করেই ফেলি, কোনো না কোনো দিন, কোনো না কোনো সময়। যেই মানুষটার সাথে এই ব্যবহারটা করলেন, সেই মানুষটাও হয়তো কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তোবা সারাদিন ক্লান্তির পর অফিস থেকে ফেরার সময় আগে ভাগে ধাক্কা দিয়েই হয়তো বসার সিটে গিয়ে বসে পড়লেন, কিংবা আরো কত কিছুই তো ঘটে আমাদের চারপাশে, তাই না? এই ধরুন না, মায়ের ওপরই আমরা কত সময় কত কিছু বলে ফেলি, চিৎকার করে ফেলি কম বেশি। ইনফ্যাক্ট একটা পোস্ট ফেসবুকে খুব ঘুরে বেড়ায় যে মা যা সহ্য করে নিল, মা বলেই নিল, তাই না? এমনকি মায়েরাও দেখবেন এই কথাটা মাঝে মধ্যেই বলে। বাট মাই পয়েন্ট ইজ,
মাকেও কেন সহ্য করতে হবে? সেও তো মানুষ, তারও কোনো কারণে মন খারাপ হতে পারে। সারাদিন বাড়ি ঘর কিচেন বলা ভালো গোটা সংসারটা সামলে যায় একা হাতে। ইনফ্যাক্ট বাবা, কারোর স্ত্রী, কারোর হাজবেন্ড কিংবা কারোর কাছের মানুষ, প্রতিটা মানুষেরই কন্ট্রিবিউশন থাকে আমাদের জীবনে। তাও আমাদের মতের অমিল হলেই দুটো কথা শোনাতে কিন্তু দুবার ভাবি না, বা অন্য কারোর রাগ অন্য কারোর ওপর ছেড়ে বসি। সফট টার্গেট কিনা? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই মানুষগুলো তো ইম্পর্টেন্ট আমাদের কাছে, তাই না? হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই আছে, তবে কি জানেন তো, রাইফেল থেকে বেরিয়ে যাওয়া বুলেট আর মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা কোনোটাই কিন্তু আর ফেরত নেওয়া যায় না। আর এই কথা এমন একটা জিনিস যা বুলেটের থেকেও 10 গুণ বেশি জখম করতে সক্ষম আপনাকে। মা থেকে শুরু করে পাশের বাড়ির মাসি কিংবা অপরিচিত কেউ, বা বন্ধু বান্ধব, বাবা, কাছের মানুষ, সবার ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল। তাই দুম করে কাউকে কিছু বলে দেবেন না। প্রয়োজন হলে এড়িয়ে চলুন, তবে আপনার ব্যক্তিগত কোনো জিনিসের ওপর রাগ অন্য কারোর ওপর দেখাবেন না। হয়তো আপনার সামান্য ইগো স্যাটিসফ্যাকশনের চক্করে কারোর হয়তো মনের 12টা বেজে অনেক কিছু হয়ে যেতে পারে। মানুষটা ইম্পর্টেন্ট, তাই না? মানুষটার থাকাটা ইম্পর্টেন্ট, তার অস্তিত্বটাই মূল্যবান। সো যতদিন আছেন মানুষের মূল্য দিন, ভালো কথা বলুন, ভালো ব্যবহার করুন, ভালোবাসুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। ওই যে বললাম, মানুষটা ইম্পর্টেন্ট। আজকের এপিসোডে বলা প্রতিটা কথার সাথে যদি আপনি আপনার বাস্তব জীবনের বিন্দুমাত্র মিল পেয়ে থাকেন, যদি এমন কোনো ঘটনা আপনার সাথে হয়ে থাকে, তবে কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা। কিন্তু আপনি যদি এমন আচরণ কখনো কারোর সাথে করে থাকেন, তবে যান সেই মানুষটার কাছে, একটা ছোট্ট সরি বলুন আর সেই মানুষগুলোকে আগলে রাখুন। আর হ্যাঁ, সাথে একটা ছোট্ট লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এমন আরও বাস্তব অভিজ্ঞতা গল্পের ছলে শুনতে গল্পে গৌরবকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।